ওনারা কি মানে কি পরিস্থিতিতে আছে আপনি একটু বলুন তো। ভিক্ষা করলে তো খাওয়া মিলবে, না মিলবে তো নাই। আচ্ছা, মানে ভিক্ষা করেই চলে? ভিক্ষা তো যায় না। ওই ভিক্ষা মানে ভিক্ষা করতে যায় কিভাবে? উনি তো একদমই হাঁটা চলা করতে না পারে না। না না না, তাহলে ও তো পাগল। আর ওই পাশে যে ওনার মেয়ে, ওটা পাগল? পাগল। আচ্ছা, ওই যে বাড়ি দিতে দিতে মুখ হাত পা সব কালা হয়ে গেছে। কে বাড়ি দেয়? ও নিজের গায়ে নিজে বাড়ি দেয়। ও নিজের গায়ে নিজেই বাড়ি দেয়? নিজে বাড়ি দেয়। আচ্ছা আচ্ছা। ওই একটা দোকান আছে, হ্যাঁ যাই হোক আমার ছোট মোটো, হ্যাঁ। ওই বিস্কুট দেই। হুম, মানে ওই বিস্কুট কেক এগুলো দিয়ে আর কি? বিস্কুট, একটা চা, চিনি, চা পাতা। আচ্ছা, এই একটু চা বিস্কুট খেয়ে দিন দিন কাটে। আর মিলে না। যাই হোক, পাড়াতে এই যে কিছু দাদারা এসছেন, তো ওনাদের সাথে একটু কথা বললাম যে কতটা খারাপ পরিস্থিতি ওনারা আছে। এটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্য বারোকাটা এলাকার একটি জায়গা। এই যে পিছনে দুইজনকে দেখতে পাচ্ছেন, মা এবং মেয়ে। মা এবং মেয়ের জীবন কাহিনী কতটা মর্মান্তিক সেটা আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না। সত্যি কথা, আজকে আমরা কোথায় বাস করি, ওনাদের সম্পর্কে আমি ছোট্ট করে একটা কথা বলি। আমি বিগত 1 মাস আগে এসেছিলাম, ওনাদেরকে খাবার দিয়ে গেছিলাম। ওনাদের খাবার দিব না দিব কাদের, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কেন দিব সেটাও একটা প্রশ্ন। এই সমস্ত পরিবার যাদের রেশন অবধি, রেশনের কার্ড নেই, রেশন পায় না, সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না, আধার কার্ড নেই, তো আজকে এই সমস্ত দায়িত্ব এই এলাকার যারা দায়িত্ব মানে যারা দায়িত্ব নিয়ে আছে তাদের কাজ এগুলো, যে ওনাদের একটা সরকারি যাতে সুযোগ সুবিধা পায় সেই কাজগুলো তাদের। যে এখানে মা এবং মেয়ে খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তো আজকে আমি এসেছি, এই যে দেখতে পাচ্ছেন কথা বলার মতনও পরিস্থিতি নেই। এই যে একজন যে বসে আছে হাঁটা চলা কিচ্ছু করতে পারে না, আর একজন কানেও শোনে না, মানে ব্রেনেও একটু সমস্যা আছে। তো এই একটা জায়গার মধ্যে ঘর, আর এই এই বাইরে বসে আছি, একটা জায়গার মধ্যে দিন কাটে। তো আজকে আমি এসেছি, এই দেখুন ঘরের পরিস্থিতি, এই যে ঘরটা দেখাও, এই হলো ঘরের পরিস্থিতি। এই হচ্ছে এই এই পাশে এই যে ঘরের পরিস্থিতি। কেমন আছেন? কেমন আছেন? হ্যাঁ, ভালো নাই? কেন, কি হয়েছে? আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে কেউ নেই? না, আচ্ছা, এই বেটি ওই একটা মেয়ে। তা এখন চলছে কি করে খাবার দাবার? খাবার হুম, এই যে লাবণ করে আনতে কালি। ও ভিক্ষা করে আনছে? কে যায় ভিক্ষা করতে? খাবার পায় না, একসাথে ভাত খায়। ভাত খাইতে পারে না? না, অল্প অল্প ভাত খায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বানাবে বিনা বানাবে তাগুলো বানাবে। হ্যাঁ বেড়ে পায় না, খাবার পায় না। হ্যাঁ, সে তো হাঁটা চলা করতে পারে না জানি। তো এবার আপনারা ভিক্ষা করে চলে? আচ্ছা আচ্ছা, ওই কোন করিয়া কোন রকম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটার মধ্যে কি একটা পরিস্থিতি, একটা ঘরের পরিস্থিতির একটু দেখা, এদিকে আনো। এই হচ্ছে ঘর, না আছে মানে এই ঘরের পরিস্থিতির একটু দেখবেন কিভাবে, মানে একটা ঘর নেই, একটা পরিস্থিতি কিভাবে থাকে। তো আমি সত্যি এই জিনিসগুলো এখানকার যারা এখানে মানে এই এলাকাতে যারা দায়িত্বে আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যে এই যে বয়স্ক দুইটা মানুষ, তাদের একবেলার খাবার জোটে না, তারা আজকে এই পরিস্থিতিতে জীবনযাপন করছে। ঘর, আচ্ছা, এই যে ঘরের ভিতর দিয়ে তো দেখালাম, যে ঘরের ভিতর দিয়ে হয়তো মানে একটা করে মানুষ আরামসে বের হয়ে যাবে, আরামসে ঢুকে যাবে। এই পরিস্থিতিতে কিভাবে থাকে? একটা চৌকি নেই, বাঁশের মাচা করে আছে। হ্যাঁ, না রেশন পায়, যে একটা আজকে যদি একটা মানুষ কিছু দেয় তাহলে জোটে, না হলে ওই যে ভিক্ষা। আর এই অবস্থায় ভিক্ষা করে কতটুকুই বা পাবে, আর কত দূরই বা যেতে পারবে? তো যাই হোক, আমি এসে গেছিলাম, ওই এই মায়েদের অবস্থা এতটাই খারাপ যে আমি আবারও আসলাম, যাতে ওনাদের কিছুদিনের খাবারের ব্যবস্থা আমি করে দিতে পারি। যাই হোক, এই যে এখানে আপনাদের এটার ভেতরে, বস্তার ভেতরে চাল ডাল সয়াবিন তেল মুড়ি সার্ফ সাবান
সবকিছু আছে, ঠিক আছে? শুনেন আমার কথাটা, সবকিছু আছে, আপনাদের 1 মাস আরামসে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের অনেক দিন চলে যাবে, হ্যাঁ। ঠিক আছে? বুঝতে পারলেন কথাটা? তো এবার আপনারা একটু পরিষ্কার থাকবেন, পরিষ্কার রাখবেন, স্নান দান করাবেন, স্নান করাবেন, স্নান করাবেন হ্যাঁ, ওনাকে, ছান কালকে হ্যাঁ স্নান করাবেন। শরীর দিয়ে গন্ধ বেরিয়ে গেছে, অসুস্থ হয়ে যাবে তো। হয় না তো আপনি করাবেন, না আপনি করিয়ে দিবেন। আপনি তো কায়ও শোনেন না, যাই হোক আপনি করিয়ে দিবেন কালকে ওনাকে। ছান করছি কালকে করছেন, স্নান করিয়ে দিবেন, হ্যাঁ? তো যাই হোক, এই শরীর ছান করছি। মানে এই এতটা কষ্ট যদি কেউ সচক্ষে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে বলার কেউ নেই, শোনার কেউ নেই, দেখারও কেউ নেই। যে যেভাবে আসছে, যেভাবে যাচ্ছে, এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আমি আজকে দিয়ে গেলাম, ওনাদের কিছুটা দিন হয়তো চলে যাবে। বাবা হ্যাঁ, আর কিছু পাইছে দেবো বাবা তোমার কিচ্ছু লাগবে না, আর পয়সা দিব না আমি, পয়সা দেই না আমি। তোমার খাবার যা লাগে সবকিছু এখানে আছে। পয়সা দিয়ে কি করবা? এই যে কি করবো পয়সা দিয়ে? নুন তেল না খাই হ্যাঁ, সব আছে এখানে। এই যে আমি দেখিয়ে দিই, পয়সা লাগে নুন তেল আনার জন্য, তো দেখিয়ে দিই, না দেখালে তো বুঝবে না। এই যে তেল, যেখানে আলু, মুসুরির ডাল, বিস্কিট, লবণ, সোয়াবিন, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে আরো আছে ভিতরে কি কি বা আছে, সাবান, সাবান, এই যে মুড়ি, এই যে সার্ফ, এখানে আছে চাল, এই যে, এই যে এখানে চাল আছে, এই যে দেখেন, এই যে এখানে চাল, ঠিক আছে? তো যাই হোক, দেখিয়ে দিলাম। ওনারা যেহেতু পয়সা চাইছিল যে তেল লবণ কিনবে, তার জন্য দেখিয়ে দিলাম। আর তো পয়সা লাগবে না, সব তো কিনে দিয়েছি। এখন চলেন, আরামসে থাকেন, ঠিক আছে? খালি আশীর্বাদ করবেন, আসবো এসে বাবা আশীর্বাদ করবেন, হ্যাঁ? তাহলে আসি, আজকে আসি।